আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আপনারা সকলে জানেন যে আমি একজন কৃষক। আমি সবসময় আপনাদের মাঝে কৃষিমূলক ভিডিও প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয়বারের মতো এই পাশের মরিচ ক্ষেতটায় আসলাম। আসার পরে দেখলাম যে মরিচ ক্ষেতে পানির প্রয়োজন। তো এখন যে সব সময় আমার কাজ করে যে জুয়েল কাকা, তো জুয়েল কাকার মেজো ভাই হয়েছে এইটা মনির। তো মনির কাকা এখন পাইপ ফিটিং করতে আছে মরিচ ক্ষেতে পানি দেওয়ার জন্য। আর আরেকটা বিষয়, মরিচ ক্ষেতের পাশাপাশি আমি এখানে দিয়েছি মূলা, ধনিয়া, পেঁয়াজ, যাকে বলে মিশ্র চাষ পদ্ধতি। আর এই পাশে লাগাইছি কিছু সংখ্যক আলু। আপনারা গেল বছর এই মৌসুমের যেই ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন যে আমি টুকটাক সব ধরনের ফসল একটু করার চেষ্টা করি, যাতে করে কোনো প্রকারের কোনো সবজি বা আদার্স অন্য কিছু যেন মানে কৃষি যেটা মাঠ থেকে উৎপাদন করা যায় ওইটা যেন বাজার থেকে আবার কিনতে না হয়। তো আমি ওই ধরনের শাক সবজি আমি উৎপাদন করি। আর এদিকে আছে দৈন্যা বিস্তৃত মাঠ। তো অপরদিকে এটা হয়েছে জুয়েলের বড় ভাই। এখন যেটা দেখতেছেন এটা হয়েছে জুয়েলের মেজু ভাই। আর এর আগে যেটা দেখলেন ওইটা হয়েছে জুয়েলের বড় ভাই, জুয়েল কাকার বড় ভাই। তো উনি বড় কাকা এখন মেশিন স্টার্ট করে দিয়েছে। তো মাজারো ভাই এখন পানি দিতে আছে ক্ষেতের ভিতর, মরিচ খেতে। আর ওই দৈন্যা ক্ষেতের পাশেই আছে হইলো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি বা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে দৈন্যা ক্ষেতের পাশেই আছে আমার এই সুপারি বাগান। তো সুপারি বাগানের ভিতর আমি দিয়ে বুনছি হইল কলই, যেটা কলই আপনারা শাক বাজার থেকে কিনা খান বা অনেকেই চিনতে পারেন বা অনেকেই চিনেন না। আমাদের এখানে এটা খুব একটা ফেমাস একটা শাক, আবার পাশাপাশি এটা একটা গরুর খাদ্য। তো যেহেতু সুপারি ক্ষেতটা আমার ফাঁকা থাকে, খালি থাকে, তো খালি জায়গার ভিতর আমি নিপিয়ার ঘাস বুনছি আর হইল কলই এখানে বুনছি। তো আলহামদুলিল্লাহ এই পাশের যে দোয়া যে ফাঁকা জায়গাটুক দেখতেছেন, এই ফাঁকা জায়গার যেই কলইগুলো ছিল ওইটা আমি কাইটা গরুরে খাওয়াইছি। আর অপর পাশে যেটা আছে ওইখানে বেশ পরিমাণ এখনও কলই আছে। আর এটা হয়েছে কলই আর দুবলা বা দুলফা, এটা একটা ঘাস। তো এই ঘাস একত্রে কাইটা এখন এখানে স্তূপ করতেছি। আর এইটা হয়েছে সেই শাক, এই কলইর শাক, এটাই মূলত কাইটা ওইখানে এখন স্তূপ করতেছি। এটার বস্তাবন্দি করে পুনরায় বাড়িতে নিয়ে যাইতেইব। আর নেওয়ার পরে এটা বেশ ভালো সুন্দর একটা গরুর খাদ্য। আর এই পাশের যে অংশটুকু আছে এইখান থেকে আগে কাইটা নিয়ে গেছি, যার কারণে আর কি এই পাশটা খুবই ক্লিয়ার, পরিষ্কার। আর এই হইল কাটা শেষ, এখন বস্তাবন্দি করার পালা। তো অবশেষে মোটামুটি একটু বস্তাবন্দি করলাম, যেহেতু আমার কোনো ভিডিও করার মতো কেউ নাই, আমি নিজেই ভিডিও করি আর আপনাদের মাঝে তুলে ধরি। তো অবশেষে চলে আসলাম বাড়িতে, গরুকে ঘাস দিলাম। তো দেখলাম গরুয়ে হরদম মানে খুব ঠিকছে গরুয়ে খাইতে আছে, ফুরফুরে মেজেছে। তাদের খাওয়া দিকে মনে হইতেছে যে তারা পিকনিক করতে এসে, এখন পিকনিকের রান্নাবান্না শেষে এখন তারা পিকনিক খাইতেছে, ওইরকম একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ গরুর যে একটা প্রজননকালের শেষে এখন গরুর বিয়ানের অবস্থা মানে বাচ্চা হওয়ার অবস্থায় চলে আসছে। তো আশা করি কিছুক্ষণের ভিতরে হয়তো গরুর বাচ্চা হবে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি অবশেষে পেয়ে গেলাম সেই গরুর কাঙ্ক্ষিত বাচ্চা। এখন যে বাচ্চাটা দেখতে আছেন এটা হয়েছে বর্তমানে হয়েছে। আর এখন যে বাচ্চাটা দেখতে আছেন এটা হয়েছে বিগত 3-4 দিন আগের, অর্থাৎ 3-4 দিন আগে বাচ্চাটা হয়েছে একরকম, আর 3-4 দিন পরে আমি টোটাল ভিডিওটা অ্যাড কইরা এখন আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করলাম। যদি আমার এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।